চ্যাম্পিয়ন্স ট্রফির বাজনা বাজছে আর সেই বাজনা বাজানোর ভেতরে প্রথম গানটা বাংলাদেশ গাইবে হচ্ছে ভারতের সাথে, অর্থাৎ প্রথম ম্যাচ বাংলাদেশের ভারতের সাথে। এখানে শক্তিমত্তায় এগিয়ে কে? কোনো সন্দেহ নাই, এখানে শক্তিমত্তায় এগিয়ে ভারত, যোজন যোজন শক্তিমত্তায় এগিয়ে। তবে বাংলাদেশকে একটা আশা দেখাচ্ছে কোন স্ট্যাট আপনি জানেন? হ্যাঁ, বাংলাদেশকে আশা দেখাচ্ছে শেষ 5 ম্যাচের স্ট্যাট যদি আপনি ঘাটেন, শেষ 5 ম্যাচে কিন্তু বাংলাদেশ 3টিতে জয়লাভ করেছে এবং তার ভিতরে একটা আইসিসির ইভেন্টের একটা ম্যাচ আছে, এশিয়া কাপের ম্যাচ। সেখানে বাংলাদেশ কিন্তু শেষ 2023 সালের যে এশিয়া কাপটা হয় সেখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে 6 রানে। সেখানে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম সাকিব, যা তার ডেবিউ ম্যাচ ছিল। সব মিলে দুর্দান্ত একটা আমাদের স্মৃতি কিন্তু রয়েছে এই ইন্ডিয়ার সাথে। তো এই জিনিসটা নিয়ে আসলে আমরা আশ্বাস বা আশা রাখতেই পারি যে বাংলাদেশের শেষ রিসেন্ট 5 ম্যাচে বাংলাদেশের সাথে ভারতের যেই ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে। তবে শক্তিমত্তা কিন্তু অবশ্যই আপনি পিছিয়ে, অনেকটাই পিছিয়ে। এবং এই ম্যাচ যে 90% এবং 10%, 90% হচ্ছে ভারতের এবং 10% হচ্ছে বাংলাদেশের একটা জেতার সম্ভাবনা আছে, এটা আপনি বলতেই পারেন। তারও থেকে কম থাকতে পারে। বাংলাদেশ এখন পর্যন্ত ওডিআইতে ভারতের সাথে মুখোমুখি হয়েছে 41 বার। যদি আপনি এই পুরো ওভারঅল যেই স্ট্যাটটা আছে সেটার দিকে চিন্তা করেন, বাংলাদেশ কিন্তু ভারতের থেকে অনেক পিছিয়ে। সেখানে 32টা ম্যাচ জিতেছে ভারত আর 8টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, যেখানে একটা ম্যাচের কোনো রেজাল্ট আসে নাই। আর যেই মাঠে খেলা হবে, অর্থাৎ আরব আমিরাতের দুবাইয়ের যেই মাঠে খেলা হবে, সেখানে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারত 3 বার মুখোমুখি হয়েছে। এই 3 বারেই বাংলাদেশ হেরেছে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু ভারতের মুখোমুখি হয়েছে একবার, সেখানেও কিন্তু বাংলাদেশ হেরেছে। অর্থাৎ বাংলাদেশ যোজনভাবে পিছিয়ে ভারতের বিপক্ষে। যদি আপনি স্ট্যাট ঘাটেন কিংবা সাম্প্রতিক পারফরমেন্সও যদি আপনি বিচার করেন, সাম্প্রতিক পারফরমেন্স ভারত ইংল্যান্ডের সাথে খেললো এবং সেখানে ডমিনেট করে আসলে সেই সিরিজটা জিতছে 3 ম্যাচের সিরিজে। এবং বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের সিরিজে কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে। রিসেন্ট পারফরমেন্সে যদি আপনি দেখেন, ওডিআইয়ের বিচারে বাংলাদেশ কিন্তু ভারতের থেকে অনেক পিছিয়ে। এটা আসলে দিনের মতো পরিষ্কার যে বাংলাদেশ প্রথম ম্যাচে অনেকটা পিছিয়ে থাকবে। তবে রিসেন্ট পারফরমেন্স যদি আপনি বিচার করেন, শেষ 5 ম্যাচে 3 ম্যাচ বাংলাদেশ জিতেছে, এটাই কিন্তু বাংলাদেশের স্বস্তির একটা খবর। এবং এইখানে বাংলাদেশের এই আজকের স্কোয়াডে, অর্থাৎ আজকের স্কোয়াড বলতে প্রথম যেই ম্যাচটা খেলবে বাংলাদেশ ভারতের বিপক্ষে, এখানকার প্রায় সব ক্রিকেটারই ছিল। এই হচ্ছে সামগ্রিক বিচার। এবং আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি আসলে এই শক্তিমত্তাটা নিয়ে আসলে শেষ 5 ম্যাচে 3 ম্যাচের যেই একটা এনার্জি কিংবা একরকম উৎফুল্লতা নিয়ে আসলে খেলতে যাবে কিনা বা খেলতে পারবে কিনা? শেষ এশিয়া কাপের স্মৃতি সব মিলিয়ে কেমন হতে পারে? বাংলাদেশ কি আসলেই শক্তিমত্তায় পিছিয়েও থাকলেও এই ম্যাচটা জিততে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।